অনেক পানি না? হ্যাঁ অনেক পানি। রিক্সাওয়ালা কি ভাড়া আজকে বেশি নিচ্ছে? একটু একটু না অনেক বেশি যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুরের কাজীপাড়া, শাওড়াপাড়া এবং মিরপুরের আশপাশে যে এলাকাগুলো রয়েছে, মেন রাস্তা থেকে শুরু করে যে এর আশপাশে যে অলিগলিগুলো ঢুকেছে, সেই অলিগলি পর্যন্ত কিন্তু জলবদ্ধতা ব্যাপক হারে বেড়েছে এবং পাশাপাশি জলবদ্ধতার কারণে কিন্তু যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি যদি একটু বলে রাখি যে এখানে যারা রিক্সা চালক এবং অটো চালক, তারাও কিন্তু আসলে জলবদ্ধতার কারণে কিন্তু তাদের যে সুবিধা, সেই সুবিধা নিচ্ছে। অর্থাৎ 20 টাকার ভাড়া কিন্তু তারা 100 টাকা 150 টাকা পর্যন্ত চেয়ে বসছে, যার কারণে কিন্তু যারা এখানে খেটে খাওয়া কর্মজীবী মানুষ আসলে অফিসে যাবে বা যারা দিনমজুরিও করে, তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে চরম। কারণ এই পানিটি কিন্তু আসলে নিরাপদ পানি না, এই পানিটি কিন্তু ড্রেনের পানি এবং ড্রেনের পানিটার কারণে কিন্তু জলবদ্ধতা মূলত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি এবং এই ড্রেনের পানিটার সংমিশ্রণে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলবদ্ধতা ঘন্টার পর ঘন্টা থাকার পরেও কিন্তু নিষ্কাশনের আসলে সঠিক ব্যবস্থাপনা নাকি হয়ে ওঠে না। কাজেই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে যারা অফিস যাওয়ার জন্য বের হয়েছে, তারা কিন্তু আসলে অফিস যাওয়ার জন্য যে রিক্সা যে ঠিক করবে দরদাম করে, সেটিও কিন্তু আসলে তার পর্যাপ্ত যে ন্যায্য মূল্য যে রিক্সা ভাড়া, সেটি কিন্তু তারা পাচ্ছে না। পাশাপাশি যারা রিক্সা চালক রয়েছে, তারাও কিন্তু ভাড়া আসলে কয়েক গুণ কিন্তু বাড়িয়ে নিচ্ছে, যার কারণে কিন্তু বিঘ্নিত হচ্ছে এখানকার যাতায়াত ব্যবস্থা, এখানকার মানুষের যে স্থির জীবন, সেই বিষয়গুলো। আমরা যদি একটু তথ্য দিয়ে রাখি আপনাদের, এই জলাবদ্ধতার কারণে কিন্তু যারা পরিবহন আছে, বাস এবং অন্যান্য যারা পরিবহন আছে, তাদের কিন্তু যাতায়াত ব্যবস্থায় কিন্তু বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থায় বিঘ্নিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গলি, এখানেও কিন্তু আসলে দেখেন যে সবাই রিক্সা এবং হেঁটে কিন্তু অনেকেই অফিস করছেন এবং অফিসের উদ্দেশ্যে কিন্তু নিজ গন্তব্য ছেড়েছেন। পাশাপাশি যদি আমরা একটু রিক্সাওয়ালার সাথে কথা বলতে চাই, চাচা এই পানিটা আমার হিসাবে টাইম নাই, আপনি তাহলে আপনি দেন চাচা, কত শাওড়াপাড়া কত কেমনে যাবেন কাকা? যাওয়া যাবে না? কি পানি কি অবস্থা? এই অনেক পানি না? হ্যাঁ অনেক পানি। রিক্সাওয়ালা কি ভাড়া আজকে বেশি নিচ্ছে? একটু না অনেক বেশি যাচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে রিক্সাওয়ালা যারা রয়েছে, তারা কিন্তু আসলে যাত্রীদের কিন্তু জিম্মি করে কিন্তু আসলে ভাড়া দাবি করছে, কয়েক গুণ ভাড়া কিন্তু দাবি করছে। কাজেই এই জায়গাগুলোতে রিক্সাওয়ালা যে সিন্ডিকেট রয়েছে, সেটিও কিন্তু আসলে একটি বড় বিষয়। এবং পাশাপাশি যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছে, আর রিক্সাওয়ালা যে ভাড়াগুলো চাচ্ছে এখানকার সাধারণ মানুষের কাছে, সেই ভাড়াটিও কিন্তু তাদের জন্য অনেক বড় একটি বিষয়। পাশাপাশি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে জলবদ্ধতার কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে এই যে একটা বড় যানজট, এটি কিন্তু মিরপুর 10 থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। কাজেই কিন্তু এই যানজটের কারণে কিন্তু অনেকেই কিন্তু সঠিক টাইমে অফিস করতে পারবে না, এটি কিন্তু একটি বড় বিষয়। সব মিলিয়ে এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিল যে এই জলবদ্ধতা নিষ্কাশনে দ্রুত সরকারের পদক্ষেপ চায় তারা, এবং সিটি কর্পোরেশন যেন এই জলবদ্ধতা নিষ্কাশনে যেন সিটি কর্পোরেশনের ভূমিকা থাকে, সেই বিষয়টিও কিন্তু ভাবা কিন্তু জরুরি এখানকার মানুষের জন্য।